হইলে বাড়া ইমাম শব্দ বাংলাদেশে কোনো খাটো ফালাইছে না, বাইতুল মুকাররমের ইমামরে পিছিয়ে পায় না কেন? কারণটা কি তা বড়বড়া গেছে গো? তাইলে তো কি সুনাকু আর আরেক তারা গিয়া টুফি মাথার দিয়া, হ্যাঁ সুরমা তোর কাজল দিয়া, কত্তর একটা পাঞ্জাবি গাও দিয়া, এবারে যেই ফেল যেমনে এবারে দেখবেন কাইট তুই জায়গায়। এই বাংলাদেশের আলেমদের উপরে এভাবে নির্যাতন করার পরেও ওই আলেম নামদারিয়া কুলাঙ্গার ওই যারা নির্যাতন করেছে ওই মানুষটারই কওমি জননী উপাধি দিছে, ঠিক কিনা কয়? সুনাকু এবারে হালুয়া রুটি ভাগ ফাউন্ডের লাগিয়া এবির আম্মারা খেলাইছে, ঠিক নি রে? তাহলে সুনাকু সুনাকু তাহলে নবীর ওয়ারিস কয় জাতের? তাইলে একদল আছে সু, তারা জীবন দেয়, তারা ইসলামের উপরে আঘাত আসতে দেয় না। আরেক দল আছে কু, তারা নিজের স্বার্থে হাসিল করার জন্য তারা ওই নবীর ইমানকে বিক্রি করে, ইসলামকে বিক্রি করে, নিজের স্বার্থ হাসিল করে, ঠিক কিনা বলে? আপনি হইলে বাড়া ইমাম শব্দ বাংলাদেশে কোনো খাটো ফালাইছে না, বাইতুল মুকাররমের ইমামরে পিছিয়ে পায় না কেন? কারণটা কি তা বড়বড়া গেছে গো? তাইলে তো কি সুনাকু এই কুডায় তো ভাগ্য জিজ্ঞা মানুষে তার কাছে টেহা পায়, কারবার কি না হইলে ইমাম সব বাধ্য করি, ঠিক নিও? যাইকে চাকরি যাও, চাকরি যাও, চাকরি যাওয়ানটা আর ভাগ্য যাওয়ানটা এক জিনিস না, ঠিক নি? চাকরি যাও ইমামতি যাইতো কে রে, তুই এমন আকাম করছ তুই জানোস ফাইলে কি চালাইব, যেটা মাটিত পরে সেইটা বেড়াইয়া উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে। তাহলে আমরা এখনো যারা আমরা কি নবীর কুয়ারিস না সুয়ারিস? তাহলে আমরা যারা নবীর সুয়ারিস, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে টিকাইয়া রাখতে গিয়া যত প্রকারের মুসিবত আসুক আমরা বিশ্বাস করি জীবন দেওয়া যায়, ইমান দেওয়া কষ্ট হইতেছে না? আরেকবার আলিম ভাই আমার শীত আনবেন, কাম লাগলে গাঙ্গের ভিতরে সর পড়লে হ্যাঁ নয় নেন, সিফা সাফাত না, আমিন কও। কন লাগছে না, কন লাগছে না, কনের আগে ওরা বইয়া লাইছে, আল্লাহ বাঁচাইছে, আমার আর কন লাগছে না, ফলাফলে আশায় আশায় আসিল, এবারের বুঝে কেউ ফার্ম দিয়া তোরা তুলছ, এই কথাটার লাগিয়া ওকে ফাইন, যেহেতু এবারে বইয়া লাইছে আর আমার আর লাগছে না, তো তোমরা ইয়া করে ঘুরতে না, আমিন কন, জুড়ে কন। যেই কথাটা বলতেছিলাম ভাইরা, আর আমাদের পাপের ফসলও আমরা শতকরা 92 জন লোক মুসলমান থাকতে আমরা কে রে এই দেশটার ভিতরে এত শান্তি ভোগ করলাম, কি লাগিয়া? বাপ নাই, এই ছোট বাচ্চারা খেয়াল করে, এই ছোট বাচ্চা 5-6 বছর হয়েছে, প্রত্যেক সপ্তাহে তার আব্বাই আইয়ে লোজন আনে, বিস্কুট আনে। এবার ঈদের সময় তার আব্বা নাই, তার আব্বা গুম হয়ে গেছে, কিন্তু বাচ্চাটা জানে না তার আব্বা আছে না নাই। তার আম্মায় তার নতুন জামা পরাইছে, তার মায় অন্যদিকে ফিরা চোখের পানিটি মুছতে আছে, তে খালি কো আম্মা আমি আব্বা নাইলে আমি বললাম ঈদগাহ যাইতাম না, আমি আব্বার আঙ্গুলো ধরে ধরে ঈদগাহ যায়াম। 15টা বছরে 5 বছরের বাচ্চাটা তার 20 বছর বয়স হয়েছে, তার আব্বা এখনো আসে নাই, সে জানে না আব্বা আছে নাকি নাই, ঠিক কিনা বলো? কিন্তু করুণ অবস্থা। ইমাম সাহেব গত শুক্রবারে নামাজ পড়ে গেছে, এবারে বিলে কিতা কইছে, এটা বিলে তারার গাও পড়ছে, এবারে শনিবারে জানাই দিছে আগামী শুক্রবারে আপনি না আইলেও সারব। এবারে গাও এটা কি দেখি আমি না আইলে স্বার্থ করে, আমি গত শুক্রবারে জমা ফুটাই আইলা, গত শুক্রবারে না পড়াইলে তো আইতেন পারলে নই, গত শুক্রবারে কিতা কইছেন হিসাব মিলাইলে তো বুঝবে। এই কারবারটা বাংলাদেশে গেছে নাকি যায় নাই? এই কারবারটা বাংলাদেশে গেছে। সুতরাং আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এই কাজ কারবার করতে গিয়া আমাদের উপরে নিশ্চয়ই আল্লাহ বেজার হয়েছেন, নাইলে আল্লাহ আমাদেরকে এত শাস্তি কেন দিলেন?
নিশ্চয়ই আমাদের কর্মের ফসল। আমি আজকে বিনয়ের সাথে আপনাদের সবার কাছে একটা অনুরোধ, যারা এতদিন বাস স্ট্যান্ড দখল দিয়ে চাঁদাবাজি করেছে, সিএনজি স্ট্যান্ড থেকে ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা আদায় করেছে, যারা মানুষের উপরে নির্যাতন করে নিপীড়ন করেছে, 15 বছরের ব্যবধানে মানুষ যেহেতু স্বাধীনতা পেয়েছে, আমি সবাইকে অনুরোধ করে বলে যেতে চাই, যেদিন গেছে একেবারেই গেছে। বাসস্ট্যান্ড একতারা দখল দিয়ে টাকা উঠাইছে, এই বাংলাদেশ যতদিন থাকবে দখল দিয়ে যেন কাজে চাঁদাবাজি না করতে পারে, আমাদের দায়িত্ব হয়ে গেছে। ঠিক কিনা বলুন? আমরা চাঁদাবাজের বদলে চাঁদাবাজ দেখতে চাই না, সন্ত্রাসীর বিরুদ্ধে সন্ত্রাসী আর দেখতে চাই না। আমরা যারা বালুর মহল দখল করে আমার গোমতী নদীর শত শত কোটি টাকার সম্পদ লুণ্ঠন করেছে, আমরা সেই লুণ্ঠনকারী আর দেখতে চাই না। আমরা চাই এই বাংলাদেশে সবাই মিলে আমাদের সম অধিকার, আমরা সবাই এক ধরনের নাগরিক। আমি মেয়ে আছে আপনার কত? 3 ছেলে, উফরি দিয়া 2টার নাম কন। মোহাম্মদ হাসান, মোহাম্মদ অপু। আপনার নাম কি? আব্দুল আলিম ভাইয়ের 2 ফুট হাসান। আর 3 ফুটের ভিতরে আমরা দরকার 2 ফুট, আমরা 3 জন দিয়ে কি করে বেরো? এটা একটা ফেসলা গেলে মানে কি হলো? এবার আমরা 6 জন লোক আরো, আমরা কোনো অসুবিধা আছে কোনো? ওহন আমরা দরকার কয় ফুট রে? হাসান আর অপুয়ে। এ আলিম ভাইয়ে মারা গেছে মনে করো, আর মনে করো আলিম ভাই মারা গেছে, এবার আমরা কয় ফুট? আমরা দরকার যেটা সেটা কয় ফুট? এ হাসানে আর অপুয়ে এবার মারা গেছে পরে, এবার মারা যাওয়ার সময় 10 কানি ক্ষেত রেখে গেছে। মারা যাওয়ার লগে লগে এখন ওয়ারিশ সূত্রে এখান 5 কানি কইরা 10 কানি 2 ভাগ হইছে। ঠিক নেই? হিসাব ঠিক আছে নি? এখন এবার বরফুতের নাম হইল হাসান, সুইটাটার নাম হইল অপু। হাসানে তে আবার লেখাপড়া কইরা আমরা সেহান্দর স্যারের মতো স্যার হইছে, তে প্রাইমারি স্কুলে মাস্টারি করে, তে আবার তারে আবার আলিম ভাই হিসাবে থাকতে আরেকটা মাস্টার বেডি বিয়া করাই দিয়া গেছে। অহন মার্শাল্লাহ 2 জামাই বউয়ে চাকরি করে, মুরগা ফালে, ছাগল ফালে, আঁশ ফালে, গরু ফালে, সারাসারি কুবাইয়া বাইলার দানা হালায়, এবারে জৈন্তার দানা হালাই রে আগুন ধরানের লেগিয়া দৈন্যা ফাতা করে, আবার এই ফুল ইয়া দিয়া গুড়া রাখে যেন মুরগা না খাইয়া লায়। এইটা কইরা কইরা এবার আর বরফুতে হাসানে তে কয়দিনের মাথার মধ্যে কইরা লাইছে 10 কানি খেত। ফাইছিল কয় কানি রে? অহন হইছে কয় কানি? 10 কানি। আর ওপটারায় এই অপিয়ে তে করছে কিটা, এবার মারা যাওয়ার লগে লগে একটা বাদাইল্লা বিয়া করছে। বাদাইল্লা খালি ঘুমায়, আঁশ মুরগা ফালবো দূরের কথা, অপিয়ে ফার্মের মুরগা কিনে আনে, আর এবিডিয়ে রান্ধে জামাই বউয়ে খায়। এইটা করতে করতে কয়দিনের ভিতরে পাত্রি দিয়ে 5 কানি ক্ষেত বেচা শেষ। এরপরে যে বিডার আসিল এইটা বেড়ে হাসান রে হাতে ভাইসা, এটা আপনি রাইখা দেন, আমি হোর ভাই যে জ্ঞান। এখন এবার আর ফুতে এখন বাজারও চায় স্টলে দোহানো মির্জানগর সিফাত সাফাত কোনা কাঞ্চি বেড়াইতে বেরিয়েতে যারা আলিম ভাই সাহেব চিনে, আলিম ভাই সাহেব কয় যারে এবারে কি মেহনত করে চলুন না মানুষ রে, ফুটাইতার লাগা কত মেহনত করে করে নিজের রুড়ে খানা না দিয়া 10 কানি খেত রেখে গেছে। বটটা এবার একটা সুফুত হইছে, আর সুইটারা তে একটা বাদাইল্লা হইছে, বউটা পড়ছে আরেকটা বাদাইল্লা, তে খেতরি বেচ্চা খাইয়া বিডারা বেড়াইয়া বেসনের লাইন হইছে। বটটারে কয় সু, সুইটারে কয় কু। ঠিক কিনা কও? তাহলে ওয়ারিশ এই দুজনে তো হাসান এবার আলিম ভাইয়ের ওয়ারিশ দুজন দিনই রে, আলিম ভাইয়ের ওয়ারিশ দুজনে হাসানেও অপুও, হাসানে ইয়া অপিয়ে, হাসানে অপিয়ে কে রে ফুদ্দু দুটা বেড়া, দুটা বেড়া, একটাই সু আর একটাই কু, কারণ একটাই ক্ষেত্রি চাইয়া রাখছে আবার নিজে বাড়াইছে। এই নবীজির ওয়ারিশের ভিতরেও সুওয়ারিশ আছে, কুওয়ারিশও আছে।
কেউ কেউ আছে ইসলামদারে মেহনত করে বাড়াইছে, তারা জীবনের উপরে হামলা দিছে, ইমামতি সাইডা দিছে, টিটকারি করছে, মস্কারা করছে, মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে। ওই নবীর যারা সুয়ারিশ তারা চিৎকার করে জানিয়ে দিয়েছে প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। সবাই কোনা আমির। তাহলে আলিম ভাই সাহেব কিনা আব্দুল আলিম ভাইয়ের ওয়ারিসের ভিতরে সু আছে, কু আছে। নবীজির ওয়ারিসের ভিতরে সু আছে, কু আছে। একতারা ইয়া জীবন দেয়, এরপরে ইসলামের গাও কোনো আঘাত লাগতো দেয় না। নবীজি কয় আমি আসলাম, কথা খেয়াল করে। নবীজি কয় গত রাত্রে আমি আসলাম না, এটি কইছে এতক্ষণ কাফেররার সামনে। আবু বকর কোনো এটি শুনছে না, শুনছো কথা না শুনছে? আবু বকর ইয়া ঢুকে নবীজিরে কিচ্ছু কইতেও দিছে না, কাফেররাও কিচ্ছু কইতেও দিছে না। আবু বকর ঢুকে কইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কইতেন না? কাফের একজন আরেকজনের দিকে চায়, কি তারে মোহাম্মদী কয় আসিল না, আবু বকরে কয় পাইছি না তো বনছে না, আরো আনলাম দুই চড়াইতাম, এটা দুই সাক্ষী আরো ভিড়ছে, ঘটনা কি? এবারে কয় আসলাম না, আর এবারে কয় বিচাইটা পাইছি না তো এটা সাক্ষী না হইলো, তো তোরা না বিলে চড়াইবি। কথা তো আর এবারে শুনছে না, কথাটা কইলে না দেখবো ছুটে যাবো গা। এখন যখন কইছে গত রাত্রে আপনি কই আসলেন, এবার আবু জেহেল লাভ দিয়ে দাঁড়াইছে, দাঁড়াই কা ও এই কথাটা কোনের লিগে তো তোমারে আনছি, তুমি যে এবার নবী মানো, এবারে কিতা কইছো শুনছ? কয় কি কইছে? কয় এবারে বিলে গত রাত্রে কাবা গড়ের হেনতে বিলে মসজিদে আকসাদ গেছে, এরপরে বিলে কিতা কিতা উফরে যাইতে লইছিল, আমরা এটা শুনছি না, খালি দূরে সহ্য করতাম পারছি না। ও আবু বকর তুমি তো একটা বিবেকবান মানুষ, ব্যবসা ট্যাবসা করো, যুগ বিয়োগ পারো, তোমার তো একটা আহল দিছে আল্লাহ। আচ্ছা কৌছেন এই মসজিদে আকসাদ যাইতে কয়দিন লাগে গেছনি? তুমি কহ আমি গেছলাম তো। কয়দিন লাগে? কয় 30 দিন। কাইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কত হইলো কয়দিন? কয় 60 দিন। কয় মোহাম্মদে কিতা কইছে শুনছুনি? কয় না। কয় মোহাম্মদে কয় এবার আই দিলে গত রাইতে গেছে, অহন আমরার সামনে বইয়া রইছে। আবু বকর সিদ্দিকে কয় কইলে কি নবীজি কইছে না তুমি বানাইয়া বানাইয়া ক? এটা কি নবীজি কইছে না তুমি আবু জেহেলে বানাইয়া ক? আরে আমি বানাইয়া তো কত কথাই কই, এত কি কইনি, এটা তো এই নবীজিয়ে কইছে। তো এবার নবীজির আর আবু বকর সিদ্দিক জিগায় না, আবু বকর কি কয়? ওই যে ইমান কারে কয়, কইস্তাম যে ইমান মুসলমান কারে কয়, এবার শুনেন, এবার একটু মিলাইয়েন নিজের লগে। আবু বকর সিদ্দিক এবার ডাক দিয়া কয় ও আবু জেহেল, এটা যদি তোমার বানানো কথা না হয়ে থাকে, এই কথাটা যদি আমার নবীজি বলে থাকে, তাইলে তোমরা সবাই সাক্ষী থাকো। নবীজি যদি বইলা থাকে নবী গেছে আড়াইছে, আমি আবু বকর সাক্ষী দিলাম অবশ্যই নবী গেছে এবং আসছে। আমি সাক্ষী দিলাম। কয় তুমি কেমনে সাক্ষী দাও? যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, তুমি এই সাক্ষী কেমনে দাও? এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় এর চাইতে বড় বড় বিষয়ের ব্যাপারে তো সাক্ষী দিছি। নবী কইছে মসজিদে আকসাদ গেছে, এটা ব্যাপার নিবেড়া, এত বড় বড় কথা তো উনাতে হুন্না বিশ্বাস করছি। উনি কইছে আল্লাহ বিলে এক, সারা জীবন 360 দেবদেবীর পূজা করলাম। নবীজি কইছে আল্লাহ এক, আমরা যারা ঈমান আনছি আমরা লগে লগে স্বীকার করছি অবশ্যই আল্লাহ এক। উনি কইছে পরকাল বিলে কিতা আছে, জীবনে দেখছি না, স্বীকার করে লাইছি। উনি দি কয় ফেরেশতা বিলে কিতা, এইটাও তো স্বীকার করছি। পরকাল বিশ্বাস করলাম, আল্লাহকে মানলাম, আগের নবীদেরকে মানলাম, জান্নাত স্বীকার করলাম, জাহান্নাম মেনে নিলাম। যেই নবীর কথা শুই না 360 দেবদেবী লাথি মাইরা এক আল্লাহর উপরে ঈমান আনলাম, সেই নবী বলছে মসজিদে আকসায় গেছে, অবশ্যই গেছে। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল
মির্জানগরের মুসলমান, ভিংলাবাড়ির মুসলমান, কোম্পানিগঞ্জের মুসলমান, ও এলাকার মুসলমান, মন দিয়ে শুনো, এটার নাম হইল ইমান। তুমি দেখা শুই না বুঝা যদি মানতে যাও, এটারে ইমান কয় না। তোমার বিবেকে ধরে না, বিবেচনায় ধরে না, তোমার বিবেক এখানে সাক্ষী দেয় না। 60 দিনের রাস্তা কেমনে আইলো গেল এই হিসাব মিলানোর দরকার নাই। আমার নবী বলছে এর উপরে আর কোনো সাক্ষীর দরকার নাই, ঠিক কিনা? এটার নাম হইল ইমান। এখন আমরা এরকম ফারসিনি, আমরা যদি ফাইদা থাকি ভালো, আর না পাইরা থাকলে ফারতে হবে যদি পরকালে জান্নাতের আশা করে, ঠিক কিনা কন? এই নবীজি কইছে আর কোনো সাক্ষীর দরকার আছে? কোনো বিবেকের দরকার আছে? কোনো বিবেচনার দরকার আছে? নবীজি কইছে তোমার ফাও যদি চামড়ার মৌজা থাকে তাহলে এটারে মাছেও করে লাইলে সারবো, এটা খুললার ফাও দিওন লাগতো না। সাহাবারা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, মাছ মানে কি মুছা দিয়ালন? কয় হ। কয় তলে দিয়া না উফরে দিয়া? কয় উফরে দিয়া। সাহাবারা কমো মই দেখি তা ময়লা লাগলে লাগবো তলে দিয়া। নবীজি কয় মোছা দিতাম উফরে দিয়া। সকলে কাউ মাইতো না। নবী কইছে আর কোনো কথা নাই, ঠিক কিনা কয়? এটার নাম ইমান। আমরাও তো বিবেকে কয় আমি যদি মৌজা ফাও দিয়ে আডি মাটির ভিতরে, তো মাটিটা কি উফরে দিয়া লাগবো না তলে দিয়া? না কথা কয় না, কি উফরে দিয়া না তলে দিয়া? এবার কয় কহেন দিয়া লাগবে, আমি কি মৌজা ফাও দিছি কয়াম করতে? কহেন দিয়া রে না কথা কয় না, কহেন দিয়া লাগবো ময়লারি। তাইলে মুসন লাগলে কি উফরে মুসন না তলে দিয়া মুস? বিবেকে কয় তলে দিয়া, নবীজি কয় উফরে দিয়া। তোমার বিবেক ফ্যান, নবীজির কথাই রায়, তিনি ঠিক কিনা কও? এটা কি শুধু এই জায়গাটা না, সব জায়গা? তাইলে নবীজি যখন ১৫০০, খুব খেয়াল করেন, আমরা সিংহন কথা তাইয়া পড়ছি। নবীজি যখন ১৫০০ বছর আগে, কয় হাজার বছর আগে না? মাশাআল্লাহ। নবীজি যখন ১৫০০ বছর আগে মক্কায় আইয়া দিনের দাওয়াত দিছে, মক্কায় উনি টিকতে পারছে না রে, গেছে গা মদিনায়। মদিনায় গিয়া সেটা উনি 10 বছর দুনিয়াতে ছিলেন। 63 বছরে নবীর ইন্তেকাল ফরমিয়েছেন। তিনি আজও মদিনায় মসজিদে নববীর কোণার ভিতরে তিনি ঘুমায় আর উম্মতের জন্য চিন্তা করে। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় থাকতে পারলেন না, গেলেন মদিনায়। মদিনায় গিয়া সেরা উনি কি করছে, সবাইরে ডাকাইয়া সবাইরে কইছে, ও আজ থেকে মদিনা একটা দেশ, তাইলে এই দেশের প্রেসিডেন্ট হইছে আমার নবীজি, ঠিক কিনা কও? মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কারা? আমার কথা করা, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কারা? আমরা। নবীজি হইল আমরার প্রেসিডেন্ট। তাইলে বাংলাদেশও এত বড় বড় ফিস সাপ, এত বড় বড় লাট সাপ, এত বড় বড় ইমাম সাপ, এত বড় বড় আলেম ওলামা থাকার পরে আমরার প্রেসিডেন্ট, এমন প্রেসিডেন্ট আল্লাহ আমরার কান্দের উপরে দিছে। এবারে যদি নামাজটা পড়ান, এবারে যদি অজু নাই কইয়া দৌড় দিয়া মেলাইছে, এরপরে কইস, ঠিক কিনা কও? তাইলে অর্ধ মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন নবীজি। আর নবীজি এন্তেকালের সময় কইয়া গেছে, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। তো নবীজি ক্ষেত রাইখা গেছে, এইটার মালিক আলেমরা না। নবীজি বাড়ি করে দিয়া গেছে, আমরা আলেমরা কোনো এটা দখল দেওয়ানোর ক্ষমতা নাই। নবী বাড়িও রাখা গেছে না, ঘরও রাখা গেছে গা, নবী ইসলামটা রাখা গেছে। আমরা যারা ওলামায়ে কেরাম দাবি করি আমরা আলেম, আমাদের দায়িত্ব হলো ১৫০০ বছর আগে নবীর রেখে যাওয়া ইসলামকে পাহারা দেওয়া, ঠিক কিনা বলো? এটা শুধু আলেমরার দায়িত্ব। আর যারা ক্ষমতায় যাইব তারা খালি ইসলাম রে, হুজুর রে টিটকারি মারবো, মস্কারা করব। বাংলাদেশের বুকে সন্ত্রাসী, লুটতরাজকারী, ব্ল্যাকদার, জানাকার, যত চুর, ডাকাত, বদমাইশ সবদি সিনা বাবাইয়া বাবাইয়া আঁটবো। আর শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে আলেম ওলামা দিয়া জেলখানা ভরে ফেলবে। বাংলার মুসলমান তো মানে না, ঠিক না?
সবাই পড়েন আমিন। তাহলে নবীজি যে প্রেসিডেন্ট আসিল, মদিনা রাষ্ট্রের যে প্রধান আসিল, এটা মিথ্যা না সত্য? কোনো সন্দেহ আছে কেউ? তাহলে নবীজি যদি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয় আর আমরা যদি ওই নবীর ওয়ারিস, তাইলে বাংলাদেশ নামক 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যেই দেশে মসজিদের মিনারের আজান শুনে মানুষ নামাজ পড়তে যায়, ফজরের আজান শুনলে আবার যখন তাদের ঘুম ভাঙে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, খোদার কসম নবীর ওয়ারিস যদি দাবি করো তাহলে ওলামায়ে কেরাম এই রাষ্ট্র পরিচালনায় যাবে, এর বাইরে কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলো? যদি ওয়ারিস ও ওয়ারকি, তবে এখনো সন্দেহ আছে। ওয়ারিস আছে দুই জাতের। কয় জাতের রে? একটা হইল সু আর একটা হইল কু। কয় জাতের ওয়ারিস রে? ওয়ারিস আছে সুওয়ারিস, ওয়ারিস আছে কুওয়ারিস। এরকম আসেনি যে কথায় এই বাপের কথা শুনে না দেখা তে আজাগাত গিয়া বিয়া করে লাইছে, যে এখনো তার লোকে যায় না, তে বাহের কথা শুনে না, তে খালি খেত বেচা বেচা বাপে জীবিত, তে কাউলো দিয়ে আইয়া করে মুরাদনগর আসেনি। এই কারবা বাহে কয় তোমারে তেজ্য, তোমারে কি তেজ্য পুত্র, মানে তোমারে আমি ওয়ারিসের তে বাদ দিলাম। এখন ওয়ারিস আছে দুই জাতের। আপনার নাম কি? তা শাকান্দর আলী মাস্টার কি স্যার? শাকান্দর আলী কি তারে স্যার? মাস্টার কইব এবাডারতে মুরব্বী অথবা এবাডার সমান জাতেরা, তারা ডাকবো মাস্টার, আমরা ডাকম কি? আমরা কি মাস্টার কইতাম পড়া? শাকান্দর স্যারে, স্যারের কয় ফুট? আল্লাহ কবুল করে নিয়েছেন, আমার মনের সাক্ষী। আচ্ছা যদি কো হুজুর লক্ষণ কিতা না আছে কি দেখাইতাম পারতাম না, মানে ফুরা দেখাইতাম পারা। আলিম ভাই সাহেব কই দেখাইতাম পারতাম না বিলে, আমরা বুঝি না দেখাই না বেটা। মার হাবা কয় না রে, লক্ষণ আসেনি রে? আজকের মাহফিল যে কবুল লক্ষণ কি? লক্ষণ হইল এইটা হইল বর্ষাকাল, এখনো ডেইলি বৃষ্টি হয়। আজ যে আল্লাহ আমরা বৃষ্টি না দিয়া এইরকম একটা সুযোগ দিছে, এরপরে লক্ষণ আর বিচার তো তোমরা ঠিক কিনা? কয় সূর্য বিলে উঠছে রে, কয় কেডা? কয় কেডা? কয় দরকার কি? তুই ফুটবল চাই বিয়ে, তুই চাইলে তো বুঝবি উঠছে না না উঠছে, প্রমাণের দরকার কি? আজকের মাহফিল যে কবুল, এটা প্রমাণের জন্য ব্যাখ্যার দরকার নাই, সাক্ষীর দরকার নাই, আল্লাহ সুযোগ করে দিয়েছে, এটাই কবুলের লক্ষণ। ঠিক কিনা? এখন আমরা এই 15টা বছর বড় কষ্টে কষ্টে গেছে আমার দেশের মানুষ এই 15 বছরে জোরে কও তাইলে আমি 33 বছর হইছে মাহফিল করি রে। কয় বছর? এই মির্জানগরও আমি আইছি। আমার আজকে আসার পরে একটা মানুষের বারবার চেহারা মনে পড়ে, তোমাদের গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ মাওলানা আব্দুর রহিম। ঠিক কিনা কও? বড় ভালো মানুষ ছিলেন, ন্যায়ের পথে অবিচল ছিলেন, তিনি অচল ছিলেন, অটল ছিলেন। অনেক ধরনের টিটকারি মস্কারা নানান জায়গা থেকে তিনি সয়েছেন, তারপরও বাতিলের সাথে আপোষ করেন নাই। আমরাও তেমন হতে চাই। সবাই ওখানে টাইটেল ফাঁস হুজুর অন লাগবে এমন কোনো কথা না। টাইটেল ফাঁস হুজুর হগলে অন লাগতো না। টাইটেল ফাঁস হুজুর ছাড়াও তুমি জান্নাতে যাইতে পারবা। হগলে টাইটেল ফাঁস হুজুর অনের কোনো দরকার নাই। তুমি ইমানদার হও, তোমার হুজুর হওয়ার দরকার নাই। ঠিক কিনা কও? তুমি প্রকৃত ইমানদার মুসলমান হও, হুজুর হওয়ার দরকার নাই, তোমার জন্য রাস্তা খোলা। ঠিক কিনা বলেন? জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। তো যেই কথাটা কইতাম ইসলাম 33 বছর ধরে মাহফিল করিয়া আমার একটা অভিজ্ঞতা হইছে। মাহফিলটাত কদম দিলে আমি মাহফিলটার ওজন বুঝি, মাহফিলটাত ফাওড়া দিলে আমি বুঝি আজ মাহফিলের নমুনা রাখি র। আজ মির্জানগর মাহফিল আইয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের আজকে যেহেতু মাহফিলটা কবুল, আমি সবাইকে নিয়ে আমরা একটু তওবা করতে চাই। দরকার আছে নাকি নাই? দয়া করে একটা লোক উঠবেন না, একটা লোক উঠবেন না। সবাই মিলে আমরা তওবা করব, তারপরে যাবো ইনশাল্লাহ। সবাই রাজি আছি ইনশাল্লাহ? আমি শুনতেছিলাম আমার সাইফুল ইসলাম জালালি ভাই আপনাদের এই মাদ্রাসাটার কথা বলছিলেন। আমরা ইসলামকে চেয়ে রাখবো, আমরা কি কু না সু?
আমরা যেহেতু নবীর সুয়ারিশ, আমরা নবীর দিনটাকে জীবিত রাখতে চাই, নবীর দিনকে টিকিয়ে রাখতে চাই। আর এই দিন টিকে থাকবে যদি মসজিদগুলো টিকে থাকে, মাদ্রাসাগুলো টিকে থাকে, ঠিক কিনা কম? আই পয় আহা, এই ছেলে, এই বসো, এই বসো, তুমি টান দিয়া যখন দাফনা আলগা করে লেবো টের পাইবে হেপলা সিফা দিয়া বইয়া তা হইলে বলা আমিন কর। ভাইয়ারা একটু বসেন, পেছনের ভাইয়ারা যারা উঠতেছেন দয়া করে একটু বসেন, আল্লাহ হেফাজত করে। আমরা সবাই মিলে দোয়া করি, দরকার আছে নিও। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের সাইফুল ইসলাম জালালি ভাই তিনিও বলেছিলেন, আমিও বলি, দিন থাকবে যদি দিনই প্রতিষ্ঠান থাকে, ঠিক কিনা কর? আলেম তো আসমানতে নাজিল হবে না, আলেম এই সমাজ থেকে তৈরি হবে। এই জন্য আমার ভাই আপনাদের কাছে অনেক করে বলেছেন, আপনারা আপনাদের তৌফিক অনুযায়ী সবাই দিয়েছেন। এই প্যান্ডেলে যারা আছেন, তাওবার আগে আমার একটা আবদার আছে, এখানে যারা আছেন একটা লুকও খালি যাবেন না, প্রয়োজনে 2টা টাকা হইলেও দেবেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। প্রয়োজনে 2টা টাকা দেবেন, একটা লুকও খালি যাওয়া যাবে না। 1000, 5000, 100, 200, 10, 20 একবারে পেছনে, মাহফিলের পিছনে 2-1 শিক্ষক চলে যান। ছেলেরা বসো, এখন আমরা দোয়া করব। দোয়ার আগে আমার ছেলেরা আসতেছে, সবাই মিলে এগুলো দরকার আছে। এখন এটা পরে ঘোষণা করা যাক। বসেন সবাই, একটু বসেন, আমরা এখন দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ। একজন লোকও খালি যাইয়েন না, যে যা পারে রয়েছে টাকাটা নেন। একজন লোকও খালি যাইয়েন না, 100, 200, 10, 20, 50 সবাই মিলে কিছু কিছু দিলে পিছন দিক দিয়ে দাঁড়ালে ভালো ছিল, 2-3 জন। হ্যাঁ, সবাই যান, একটু একটু দাঁড়ান, আর সবাই মিলে আমরা তওবা করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। পাগড়িরা পড়াই দিলেন, পাগড়ি হাফেজদেরকে পড়াইছি, আলেমদেরকে আপনাদের পড়াইতে হচ্ছে। ও মাশাআল্লাহ। এই শুনেন, আজকে এই গ্রামের যারা উলামায়ে কেরাম আছেন, নতুন স্বাধীন এই বাংলাদেশে এই এলাকাবাসী, মির্জানগরবাসী আলেমদেরকে সম্মানিত করতে চায়, তাদের মাথায় পাগড়ি পরিয়ে দিতে চায়। সবাই এটার সাক্ষী থাকেন যে আলেমদের মাথায় পাগড়ি পরানো হচ্ছে। সবাই সাক্ষী থেকে তারপরে যাবেন ইনশাআল্লাহ। সবাই যে নামগুলো বলে দেন, কোন কোন আলেম আছে নাম বলে দেন। আব্দুর রহিম কমিশনার সাহেব, ওনার ছেলে আব্বা আম্মার নামে উনি দিলেন 5000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করুক, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও, পড়ে না আমি। সবাই মিলে শরীক থাকেন। জি, নামগুলো বলে দেন। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যে আজকের প্রধান আকর্ষণ সোহেল মোহাম্মদ আশরাফির মাধ্যমে হাফেজদেরকে সম্মানিত করেছি। এ পর্যায়ে মির্জানগর গ্রাম থেকে এখন পর্যন্ত যারা কামিল পাস অথবা দাওরায়ে হাদিস করে আলেম হয়েছেন তাদেরকে পুরস্কৃত করব। প্রথমে পাগড়ি প্রদান করা হবে মাওলানা আব্দুল হাই সিদ্দিকী। মাওলানা আব্দুল হাই সিদ্দিকীর পাগড়ি পরিধান করাবেন আমাদের আজকের সম্মানিত প্রধান বক্তা জনাব প্রফেসর প্রদীপ সাহেব। আমাদের মরহুম মাওলানা আব্দুর রহিম সাহেবের ছোট ভাই জনাব আব্দুল হাই সিদ্দিকী। এরপরে পাগড়ি পরিধান করাবেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হক। হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হক তাকে পাগড়ি পরিধান করবেন আমাদের আজকের প্রধান বক্তা। এরপরে পাগড়ি পরিধান করবেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের, মরহুম মাওলানা আব্দুর রহিম সাহেবের ছেলে। এরপরে পাগড়ি পরিধান করবেন হাফেজ মোহাম্মদ হযরত মাওলানা মোহাম্মদ জাবের হোসেন।
এরপর যে বাকি পরিচয় করবেন হাফেজ মোহাম্মদ জুয়েল। হ্যাঁ, নাম বলে যান সিরিয়াল। আর আছে? হ্যাঁ দেন। হ্যাঁ কই দেন। এই শুনেন, আমাদের এই নতুন করে মসজিদা মাদ্রাসার যেহেতু ভবন হবে, আলামিন সরকার উনি 1000 ইট দেবেন, মামুন সরকার 1000 ইট, ইকবাল 1000 ইট, তারপরে ইদন মিয়া 1000 ইট, মুর্শেদ ড্রাইভার 1000 ইট, তারপরে গুলজার 1000 ইট, আল আমিন 1000 ইট, ইব্রাহিম 1000 ইট, আলমগীর 5000 টাকা, বিল্লাল 1000 ইট, তারপরে আবদুল্লাহ 1000 ইট, শফিক 1000 ইট, আব্দুল আলিম 1000 ইট, কাজী গোলাম হোসেন 1000 ইট, ইসমাইল ভুইয়া 1000 ইট, সাত্তারের ছেলে 2000 ইট এবং 20 বস্তা সিমেন্ট, তারপরে রুহুল আমিন 5000 টাকা, সাইফুল ইসলাম 1000 ইট, রুহুল আমিন প্রবাসী 10 বস্তা সিমেন্ট, মাইনুদ্দিন 1000 ইট, তারপরে রহিম কমিশনার ওনার ছেলে সাদ্দাম 10 বস্তা সিমেন্ট। আর আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আছে আর পড়ার মতো আচ্ছা ঠিক আছে। তা আরও অনেকে অনেক কিছু দিয়েছেন, তাদের তালিকা আছে। একটু বসতে হবে, এখন আমরা দোয়া করে দেব, সবাই বসেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল মির্জানগর গ্রামের এক ঐতিহাসিক মাহফিল। এই মাহফিল অনুষ্ঠিত করার জন্য যেই সমস্ত যুবকরা হাড় ভাঙা পরিশ্রম করেছেন, যে সমস্ত গ্রামবাসী অর্থ দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, সবাইকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। পাশাপাশি যে যুব সমাজ অর্থ সংগ্রহ করেছে, তাদেরকে এখন আমাদের প্রধান বক্তার হাতে পুরস্কৃত করা হবে। প্রথমত কাজী মোহাম্মদ গোলাম হোসেন। কাজী মোহাম্মদ গোলাম হোসেনকে কি পুরস্কার? কি পুরস্কার?